নমস্কার, আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। এখানে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন সকলে আশা করি চিনতে পেরেছেন, এগুলো সবই জবা গাছ। তো এখন যেহেতু শীত পড়তে আরম্ভ করে দিয়েছে, তো প্রত্যেকের ছাদ বাগানে যাদের জবা গাছ আছে দেখবেন পাতাও কিন্তু আস্তে আস্তে হলুদ হতে শুরু করবে। আমার গাছে অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। এই সময়টাতে আস্তে আস্তে জবা গাছের পাতা হলুদ হতে শুরু করে, ফুলের কড়ির সংখ্যা কমতে শুরু করে এবং গাছের বৃদ্ধি একদমই বন্ধ হয়ে যায়। কারণ শীতকালে জবা গাছ পুরো ডরমেন্সি পিরিয়ডে চলে যায়, কারণ তখন এই গাছের কোনো রকমভাবেই ফুলও হয় না এবং গাছ বাড়েও না, গাছ এক জায়গায় দাঁড়িয়ে থাকে। যত ঠান্ডা পড়বে তত জবা ফুল ফোটার সংখ্যা দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করবে। অনেকের ছাদ বাগানে হয়তো এখনও ফুটছে, তাদের গাছ হয়তো ভালো হেলদি আছে সেই কারণে। তো আমার গাছগুলো আমি বেশ কিছুদিন যাবৎ পরিচর্যা করতে পারিনি, সেই কারণে অলরেডি ফুল ফোটাও প্রায় বন্ধ হয়ে এসেছে। দুটো কি চারটে করে ফুটছে, পাতা এরকমভাবে ঝরে যাচ্ছে, হালকা কিছু পোকারও আক্রমণ রয়েছে। তো এই পরিস্থিতিতে সামান্য একটু পরিচর্যা গাছে করতে হবে। সেটা হচ্ছে, এখন মেনলি সেরকম কিছু খাবার দেওয়ার প্রয়োজন নেই, কারণ এরা এখন পুরোপুরি ঘুমিয়ে থাকবে, এদের বৃদ্ধি হবে না। সেই কারণে জলের পরিমাণটা ঠিক রাখতে হবে, যেন গাছের গোড়া একদম শুকিয়ে না যায়, গাছের গোড়া যেন হালকা ময়েশ্চার ভাব থাকে, এটা খেয়াল রাখতে হবে। আর এর পাশাপাশি রোগ পোকাগুলোকে দমন করতে হবে, এই জন্য পেস্টিসাইড কিন্তু ইউজ করতে হবে। আর কোনো সারের ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ এখন সারের আর দিলেও কোনো কাজ হবে না। এখন এরা পুরো ঘুমাবে এই গাছগুলো, তো সেই কারণে রোগ পোকাটাকে আপনাদের প্রতিরোধ করতে হবে।